হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে তোমরা পমফ্রেট মাছ কীভাবে বানাবে। তো এই রেসিপিটা খুবই কম সময়ে একটা সুস্বাদু রেসিপি তোমরা বানাতে পারবে বাড়িতেই। তো দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া পমফ্রেট মাছগুলোর মধ্যে লবণ, হলুদ, তার সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হচ্ছে একটু কালারের জন্য। তো মাখিয়ে নেওয়ার সময় এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিয়ে আমরা 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্রাইন্ডারের মধ্যে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে ভালোভাবে একবার গুঁড়িয়ে নেব। তার কারণ এটা যাতে পেস্টটা ভালোভাবে হয়। তো দেখো কড়াইতে আমি সর্ষের তেল গরম করে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো একে একে ছেড়ে দেব, কারণ মাছগুলো বড় বলে আমি একটা একটা করে ভাজছি। তো দেখো হালকা টু মিডিয়াম আঁচে মাছটা ভাজতে হবে, যাতে ভেতরের অংশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো রেডি হয়ে গেছে একটা আমার মাছ ভাজা। এরপর দেখো একবার ঘোরানোর পর একটু পেস্টটা এরম হয়েছে। এরপর আমি দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্টটাকে রেডি করে নিচ্ছি। এরপর দেখো সেকেন্ড মাছটাও আমার প্রায় ভাজা কমপ্লিট। দেখো এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। তো কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা লঙ্কা, তার সাথে দেব কালো জিরে, দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা তোমরা যদি না দিতে চাও এটা ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো। দেখো হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজা চলবে না, যেহেতু এটা সর্ষে দেওয়া আছে। বেশি ভাজলে সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। এরপর দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখো লবণ দেওয়ার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে 2 মিনিট মতো আরেকটু ফুটিয়ে নেব। দেখো 2 মিনিট পর আমি যখন এই রেসিপিটা কমপ্লিটের দিকে আসবে তখন আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এই মাছটাকে নামিয়ে নেব। তো দেখো কতটা ইজিভাবে তোমরা কম সময়ে এই পমফ্রেট রেসিপিটা বাড়িতেই বানাতে পারবে। তো এইভাবেই তোমরা কিন্তু বানাতে পারো সর্ষে পোস্ত দিয়ে এই রেসিপিটা। তো এই রেসিপিটা গরম ভাতে অসাধারণ লাগে, যেহেতু বাঙালির দুর্বল জায়গা হচ্ছে এই পোস্ত। পোস্ত যেখানেই দাও না কেন অসাধারণ টেস্ট হয়। তো তোমরা এই সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। টাটা।